নমস্কার, আমি মাম্পি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও অনেক ভালো আছি। আজ ভোর ভোরেই ঘুম থেকে উঠলাম, কারণ ছেলের আজ পরীক্ষা আছে। যেদিন পরীক্ষা থাকে সেদিন তো প্রচণ্ড পরিমাণে চাপ থাকে, একটা টেনশনও থাকে। তো সেই কারণে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, আর আমার ছেলেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, একটু পড়াশোনা করছে। সকালবেলা ব্রাশ করতে করতে এই কাজগুলি আমি করেই থাকি। জানালাগুলোকে খুলে দেওয়া, পর্দাগুলোকে টেনে দেওয়া, গাছেদের জল দেওয়া। হাতের কাজগুলিকে সেরে ফ্রেশ হলাম, আর জামাটাও চেঞ্জ করে নিলাম। এবার চলুন ছাদ বাগান থেকে একটু ঘুরে আসি। যা ফুল পাই তা তুলেও আনবো, আর গাছেদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে গাছেদের জল দিয়ে তারপর নিচের ঘরে আসবো। আর এই দেখুন, ফুল তো ধরেছে, কিন্তু ফুলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। আগে পুরো গাছটা ঝাঁকিয়ে ফুল আসতো, আর এখন অনেকটাই কমে গেছে। অতিরিক্ত বৃষ্টির জলেও কিন্তু গাছের অনেক ক্ষতি হয়ে যায়। তো বৃষ্টি হয়েই চলেছিল, সেই জন্যই হয়তো গাছের পাতাগুলো একটু হলুদ হলুদও হয়ে গেছিলো, আর ফুলটাও না কম হয়ে গেছে। একটা সময় তুলসী গাছই পেতাম না। আর এই দেখো বন্ধু, এখানে একটু সার মাটি রেখেছি, বস্তাটা তো ছিঁড়ে গেছে, এখান থেকে আবার তুলসী গাছ বেরিয়েছে দুখানা। এই বস্তাগুলো একদম ভালো থাকে না, ছিঁড়ে যায়, মাটিটা বেরিয়ে সার মাটিগুলো বেরিয়ে গেছে। অন্য একটা বস্তার মধ্যে রাখতে হবে, খেয়ালই করিনি। ফুল নিয়ে তাড়াতাড়ি নিচের ঘরে চলে আসলাম। আকাশটা মেঘলা হলেও গরমটা খুব ছিল, তাই বেশিক্ষণ আর থাকা গেল না। তো এই যে ঠাকুর ঘরে একটু প্রণাম করে নিলাম, ভগবানের দর্শন করে নিয়ে আজকে দিনটা শুরু করলাম। কিচেনে এসে সবার আগে বাসনগুলোকে উপর দিয়েছি কিছুটা, আর কিছুটা পরিমাণে বাসন এখনও আছে। আগে চা বসালাম, কারণ ছেলেটা আমার পড়ছিল, আমাকে বললো একটু আমাকে লাল চা দিয়ে দাও, নাহলে এনার্জি পাবো, ঘুম ঘুম লাগছে। তো আজকে আর না করলাম না, যেহেতু পরীক্ষা আছে, অনেকক্ষণ টাইম অবধি পড়বে, তাই একটু আদা চা বসিয়ে দিলাম। আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, ছেলের জন্য, তিনজনেই খাবো। এই তো আমার চা হয়েও গেল। এবার কাপে চাগুলোকে ছেঁকে নিই, তারপরে বিস্কিট দিয়ে চাটা খাবো, তারপর আমি কাজকর্ম শুরু করব। আর ছেলেকে বলেই দিয়েছি আজকে আমি টিফিনটা ওর জন্য ভারী কিছু দেব না, হালকা দেব। বাচ্চা কাচ্চারা মনে কত স্বপ্ন নিয়ে পড়াশোনা করতে বাইরে যায়, আর বাবা মারাও কত আশা, কত স্বপ্ন নিয়ে তাদেরকে পড়তে পাঠায়, কিন্তু পড়তে গিয়ে ভবিষ্যৎ গড়ার বদলে তাদের জীবনটাই খুইয়ে বসে থাকে। সমাজের কিছু ঘৃণ্যতম নরপিশাচের জন্য আমরা আজও আতঙ্কিত। কদিন হলো যে খবরটা আপনারা সবাই শুনছি এবং কষ্ট পাচ্ছি, সেইটা ব্যাপারটা নিয়ে আলোচনা করতে করতে আমরা চায়ের কাপে চুমুক দিলাম। তারপরে বাসনগুলোকে মেজে নেব। অনেকটা পরিমাণে চায়ের বাসন বেরিয়ে গেছিলো, তো বাসনগুলো মেজে উপর দিয়ে তারপরে রান্নাটাকে বসিয়ে দেব, কারণ ছেলের তো আবার স্কুল যাওয়ার তাড়া আছে। খুব বেশিক্ষণ বসে গল্প করতে পারলাম না, এদিকে তো দেরি হয়ে যাবে। বাসনটা মাজতে যাওয়ার আগেই আমি ভাতের জলটাকে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে বাসন উপর দিতে দিতে জলটাও ফুটে গেছে টকবকিয়ে। এবার চালটা ধুয়ে চালটা ছেড়ে দিলাম, আর একবারে সবার জন্যই ভাত রান্না করব। অনেকটা সকাল হলেও আমাদের জন্য একেবারে দুপুরের ভাতটাও রান্না করে নিলাম। আর এইদিকে ছেলের জন্য একটা ডিমের পোচ করে দেব। আর কালকে রাত্রিবেলা না খানিকটা মুসুর ডাল ফুটিয়ে রেখেছিলাম, তো রাত্রিবেলা আমি খেয়েছিলাম, আর ডালটা রয়েছে, ডালটা একটু গরম করে দিলাম। আর ওই ফুটনো ডালটা দিয়ে, ফোড়ন দিইনি, ওই ডালটা দিয়ে ডিমের পোচ দিয়ে ছেলেটাকে ভাতও খেতে দিলাম। ডিম পোচটা প্রচণ্ড গরম ছিল বলে একটু পরেই দিলাম থালাতে, আর পাখাটা চালিয়ে দিলাম, প্রচণ্ড গরম লাগছিল। আর আজকে টিফিনে ছেলেকে ওই দই, চিড়ে, কলা এসব দিয়ে মেখে দিয়েছি, মেখে বক্সে ভরে দিলাম। আর দুটো স্পঞ্জের রসগোল্লা ছিল, খুব নরম আর সফট, আর রসগোল্লা খুব টেস্টি খেতে। তো ওই দুটো রসগোল্লাও দিয়ে দিলাম, দিয়ে টিফিন বক্সটা বেঁধে দিয়ে, আর চামচটা না আমি ব্যাগের ভেতরে এক্সট্রাভাবে ঢুকিয়ে রেখে দিই একটা ছোট্ট একটা কাপড়ের ব্যাগের মধ্যে, কারণ ওই বক্সে চামচ দেওয়াও চায় না, আর অন্য কোনো বক্সে ও টিফিনও নেবে না। এরকম ছোট ছোট বক্সে নাকি ওর টিফিন নিতে বেশি ভালো লাগে। তো ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিলাম, ও চলেও গেল। আর তারপরে এই যে আমি ডাল বসিয়ে দিলাম, ডাল রান্না করব, আর আজকে কলাইয়ের ডাল রান্না করব। ডালটা বসিয়ে দিয়ে আলু আর গাজর কেটে নিয়ে আমাদের জন্য, আমার আর আমার হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। আসলে আমি আমার ছেলেকে টিফিনে দেওয়ার জন্যই নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম, কিন্তু ওই যে ও আর নিতে চাইলো না বলে আমি ওই চিড়েটাই দিয়ে দিলাম ওকে মেখে চুকে। বললো মা এটাই আমার ভালো লাগবে, এটা দাও আমার আজ।
নুডলস খেতে ইচ্ছে করছে না। তো ওই নুডলসটা নষ্ট না করে আমরা রান্না করে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে খেয়ে নিলাম। আর আজকে খুব সাধারণ সিম্পল রান্না করেছি, তোমাদের অবশ্যই দেখাবো। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরটাও মুছে নিয়েছি। আর এইবারে এই যে এই ট্রলিটাকে একটু মুছে নিচ্ছি, প্রচণ্ড পরিমাণে ধুলো আর নোংরা পড়েছিল। আর নিচের ফ্লোরের এই রুমটাতে তেমন কোনো আমনো তামনো চামড়ো জিনিসপত্র নেই, ওই জাস্ট একটা বেড রয়েছে আর এই যে দুখানা ট্রলি রয়েছে। একটার মধ্যে তো আমার হাজব্যান্ডের মেডিসিন থাকে আর একটা এই ট্রলিটার মধ্যে ওই টুকিটাকি জিনিসপত্রগুলো না রাখতে হয়। কখনো হয়তো গাড়ির চাবিটাই রেখে দিল বা কখনো দরকারি কোনো জিনিসপত্র হুটহাট করে রাখতে হয়, তো ওই জন্য এগুলোকে একটু পরিষ্কার করে মুছে কুছে রাখি। হাতের আজ কোনো কাজকর্ম নেই, সব মোটামুটি প্রায় শেষ। এক ঝলক দেখিয়ে দিই চলুন কী কী রান্না করেছি আজকে দুপুরবেলা। এই তো বন্ধু ভাত আছে হাঁড়িতে, আর এদিকে কলাইয়ের ডাল করেছি। কলাইয়ের ডালটা প্রেশার কুকারেই রেখেছি, কারণ যাতে খাওয়ার সময় একটু গরম করে নিতে হয় সেই জন্য প্রেশার কুকারেই রেখেছি। আর আজকের কলাইয়ের ডালটা খেতে অনেক সুন্দর হয়েছিল আর খুব ভালো লেগেছে আমার। তো এই তো হলো ডাল। আর এই দিকে দেখো বন্ধু একটা দারুণ জিনিস, এটা হলো আলু ভাতে। আর আমি আজকে আলু ভাতেটা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম। এই কলাইয়ের ডালের সাথে কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা দারুণ লাগে, দারুণ। যারা খাওনি তারা অবশ্যই একবার খেও। আর এদিকে আছে পটল ভাজা, একদম সুন্দর পটল এনেছিল, সেই পটলগুলো লাল লাল করে ভাজা করে নিয়েছি। দারুণ খেয়েছি আজকে, মানে অনেক দিন পরে এত সিম্পল রান্না। তো এখন হলো বিকেলবেলা, ওই বিকেল 4:30 মতো বাজে। ছেলেটা আমার স্কুল থেকে এলো আর এবারে এসেছি আমি জামা কাপড়গুলো তুলতে, কারণ পুরো আকাশ মেঘে একদম ভরে গেছে, মনে হচ্ছে এক্ষুনি ঝড় আর বৃষ্টি আসবে প্রচণ্ড বেগে। তো ওই জন্য তাড়াতাড়ি করে হাঁপাতে হাঁপাতেই আসলাম ছাদের উপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। আথাল পাতাল হাওয়া হচ্ছে এইদিকে, আর এই গন্ধরাজ ফুলের কুড়িগুলো না বন্ধু ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর দেখো বন্ধু ছাদের ওপর থেকে চারিদিকে সবুজটা যে দেখতে কি ভালো লাগছে, মন যেন এমনিই ভালো হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন তাকিয়েই থাকি। তো চলো। অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম, শুকিয়েও গেছে জামা কাপড়গুলো। ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি হবেই নাকি, তাহলে বোধ জামা কাপড়গুলো শুকোবে না, নিয়ে দুর্গতি হবে। কিন্তু না বন্ধু, সব জামা কাপড় শুকিয়ে গেছে। রোদে শুকোনোর জামা কাপড়ের কিন্তু গন্ধটাই আলাদা হয়, ভালো লাগে, বেশ ফ্রেশ একটা ব্যাপার হয়, যেটা ঘরে এমনি পাখার হাওয়াতে শুকোলে সেটা হয় না। এবার এগুলোকে ভাঁজ করবো, এখন আর করবো না, একটু রেস্ট নেব। অনেক বাজেও, হাতটা লেগে গেছে বাবা, অনেক বাজে। বাবু এইমাত্র স্কুল থেকে আসলো, ওকে একটু খেতে দিলাম, দিয়ে এই তো ছাদের উপরে আসলাম। আজ এখান থেকে বিদায় নেব বন্ধুরা, কাল আবার আসবো। তোমরা ভালো থেকো, আর আমার ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টে অবশ্যই মতামত জানাবো।